তো অলরাইট এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছো আজকে ভিডিওটা স্পেশাল ভিডিও হতে চলেছে। তো আজকে ভিডিওটা ক্রিয়েটিং সম্পর্কে হবে। তো আমি অ্যামাজন থেকে একটা ক্রিয়েটিং অর্ডার করেছি। তো তার আগে বলি, কয়েকদিন ধরে কয়েকটা ভাই জিমে বলছিল, দাদা বুঝতে পারছি না, এনার্জি লাগছে না, ঠিকমতো এক্সারসাইজ করছি, ফিল আসছে না। তো ওরা অনেকদিন ধরে এক্সারসাইজ করে। তো ওদের বললাম ঠিক আছে, তো একটা ক্রিয়েটিন ইউজ করে দেখতে পারিস কেমন লাগে। তো আমি বললাম, বলছে দাদা তাহলে তুমি একটা সাজেস্ট করে দাও, একটা ক্রিয়েটিন সাজেস্ট করে দাও দাদা, যেটা তুমি বলবে সেটাই আমরা নেব। তো আমি এর আগে এমবির একটা ক্রিয়েটিন ইউজ করেছিলাম, তো আমার ভালো লেগেছিল। তো তারপরে আর ক্রিয়েটিন ইউজ করিনি। তো আজকে একটা ক্রিয়েটিন সম্পর্কে, ভালো ক্রিয়েটিন সম্পর্কে রিভিউ দেবো, যেটা কয়েকদিন ধরে আমি রিসার্চ করেছিলাম। তো রিসার্চ করার পরে আরো মেন কথা হলো, যে প্রোডাক্ট আমি ইউজ করি সেটার সম্পর্কে আমি বিগত অনেকদিন ধরেই আগে রিসার্চ করি যে এটার সাইড এফেক্ট বা কোনো কিছু অসুবিধা হবে কিনা। তো অনেক কিছু অনেক দু একটা বন্ধুও ইউজ করে, আমি তাদেরকে ফোন করলাম যে কোন ক্রিয়েটিনটা বেস্ট হবে, তাদেরকে থেকে কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করলাম। তো নিজে 2-3 দিন ধরে, অনেকদিন ধরেই মোটামুটি ভাবছি একটা ক্রিয়েটিন নেবো, কিন্তু নেওয়ার সময় হচ্ছে না। তো আমরা টাইম পাচ্ছিলাম না। তো 2 দিন ধরে দেখলাম যে ব্যাপারটা কোনটা ক্রিয়েটিনটা ভালো হয়। তো দেখার পরে তো ওদেরকে বললাম যে ঠিক আছে, আমি একটা ক্রিয়েটিন নেবো, তো আমি ওটা আমার চ্যানেলে আমি আপলোড করে দেবো, তো দেখে নিস। বলছি ঠিক আছে দাদা। তো আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। তো আমি ওয়েল করে একটা ক্রিয়েটিন অর্ডার করছি। তো বর্তমানে মানে খুবই ট্রেন্ডিং এ চলছে আর খুবই ভালো প্রোডাক্ট, মানে এর রেজাল্টও খুব ভালো। অনেকে ইউজ করেছে, আমি তাদেরকে সঙ্গে কথা বলেছি। তো অ্যামাজন থেকে অলরেডি চলে এসছে, 2 দিন আগে অর্ডার করেছিলাম। তো আমার হাতে অলরেডি চলে এসছে ওয়েল করে ক্রিয়েটিন। আমি এটা ট্রপিক্যাল ট্যাঙ্গো ফ্লেভার অর্ডার করেছি। তো সবার প্রথমে যেটা আমাদের জানতে হবে, আমরা ক্রিয়েটিন কেন ইউজ করি, ক্রিয়েটিনটা কেন ইউজ করা হয়, এর কাজ কি। তো মেন কথা হলো, ক্রিয়েটিনের কাজ হলো যে আমাদের যে মাসেলে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তো সেটাকে ব্রেক করে এনার্জি বুস্ট করা। তো ধরো বাংলা কথায় যেটা বোঝায় সেটা হলো যে ধরো আগে তুমি 2টো রেপিটেশন করতে পারতে, এখন তুমি ক্রিয়েটিনটা ইউজ করার পরে মানে 3টে রেপিটেশন বা 4টে রেপিটেশন পারো। মেন কথা হলো তোমার এনার্জিটাকে ইনক্রিজ করবে, বুস্ট করবে। এটাই ক্রিয়েটিনের কাজ। এটা ফ্লেভার ট্রপিক্যাল ট্যাঙ্গো ফ্লেভার অর্ডার করেছি। তো মনোহাইড্রেট, এটা খুবই ভালো ক্রিয়েটিন। তো এটা ইউজ আমি করিনি, তো যারা ইউজ করেছে তাদের থেকে রেকমেন্ড করেই এটা নিলাম। তো ইউজ করে দেখবো এটা কেমন বেগারা। তো তারা যেভাবে আমাকে বললো, তো সেই তুলনায় খুবই ভালো। তো আমার কাছে যারা জিজ্ঞাসা করছিল, আমি তাদেরকে বলবো, ভাই তোরা এই ট্রপিক্যাল ট্যাঙ্গো যে ওয়েল করে ক্রিয়েটিন আছে এটাই নে, এটা খুবই ভালো, নিয়ে ইউজ করে দেখ রেজাল্ট কি। ভাই একটা ইউজ করতে তো সমস্যা নেই, রেজাল্ট তারপরেই দেখতে পারবি। তো এর সাইড এফেক্ট আছে কিনা সে সম্পর্কে জানা দরকার। তো বলবো, যাদের শারীরিক কোনো প্রবলেম নেই, মানে যারা সুস্থ সবল, তো তাদের কোনো অসুবিধা নেই, তারা চোখ বুঝে ক্রিয়েটিনটা ইউজ করতে পারে। যাদের শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, অনেকের ব্লাডের প্রবলেম থাকে, কিডনির প্রবলেম থাকে, তো শরীরে বা অন্য কোনো প্রবলেম যদি থেকে থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়েই ভাই ক্রিয়েটিনটা ইউজ করে। আর যাদের কোনো প্রবলেম নেই, তারা ক্রিয়েটিনটা চোখ বুঝে ইউজ করতে পারিস। তো ক্রিয়েটিন ইউজ করার আমি রেকমেন্ড করব যে বিফোর এক্সারসাইজের আগে মোটামুটি 30 মিনিট বা 40 মিনিট আগে এটা মোটামুটি 200 গ্রাম ওয়াটারের সঙ্গে কনজিউম করলেই এনাফ। তো আরেকটা ইউজের ব্যাপার বলবো, যেটা হলো যে এক্সারসাইজের আগে ইউজ করাও যায়, এক্সারসাইজের পরে ইউজ করা যায়। অনেকে বলে দাদা আমরা এক্সারসাইজের মানে রিসার্চ করে দেখেছি এক্সারসাইজের পরে সবথেকে ভালো রেজাল্ট হয়। তো এরকম কোনো ব্যাপার নেই, এক্সারসাইজের আগে এবং এক্সারসাইজের পরে ইউজ করা যায়। আমি বলবো যারা এক্সারসাইজ করে তারা আগে ইউজ করুক। আরেকটা ইউজের ব্যাপার আছে যে এক্সারসাইজের আগে 3 গ্রাম আর এক্সারসাইজের পরে 3 গ্রাম, যেটা আমি রেকমেন্ড করব সবাইকে, যে এক্সারসাইজের আগে মোটামুটি অ্যাপ্রক্সিমেট হালকা গ্লুকোজের 1 টিস্পুন গ্লুকোজের সঙ্গে 3 গ্রাম ক্রিয়েটিন ইউজ করতে, আর এক্সারসাইজের পরে 3 গ্রাম কনজিউম করতে।
এটা আমি সব থেকে বেস্ট প্রসেস, এটাই ভালো রেজাল্ট দেবে। আমি আগেও ইউজ করেছি এবং এটাও আমি ইউজ করে দেখব এবং সবাইকে আমি বলবো এটাই ভাই ইউজ কর। তো এটা আমি খুলে দেখাবো এর টেস্ট কেমন। তো ওয়েলকোরের এটা অথেন্টিক কিনা একটা চেনার উপায় বলি, যে এটা খোলার পরে যে সিলটা থাকবে এখানে একটা কিউআর কোড থাকবে, এইটা স্ক্যান করে এটা দেখে নিতে পারো যে এটা অরিজিনালি অথেন্টিক কিনা। তো যারা ইউজ করবে মোটামুটি 200 ml জলে 3 গ্রাম ক্রিয়েটিন, মোটামুটি ক্রিয়েটিন 3 গ্রাম ক্রিয়েটিন, বাট টেস্টিও খুব সুন্দর। তো যারা বলেছিলি ভাই কোন ক্রিয়েটিন নেব, তো তাদের বলবো তোরা মোটামুটি ওয়েলকোরের মনোহাইড্রেট ক্রিয়েটিন নিয়ে নিস। তোদের যে ফ্লেভার যেটা তোদের ভালো লাগে সেই ফ্লেভারটা নিস, বিভিন্ন ধরনের ফ্লেভার আছে, আমার এটা ভালো লাগলো তাই এটা নিলাম। তোদের জন্য কিন্তু আমার টাকাটা গেল। তো যে কথা সবাইকে বলবো, দেখ ভাই একটা ভিডিও তৈরি করতে গেলে কিন্তু অনেক সময়ের দরকার হয়, অনেক রিসার্চের দরকার হয়, অনেক কিছু ভাবতেও অনেক সময় যায়। তো তোরা তো চ্যানেলে নতুন, তো অনেকে তো চ্যানেলের যারা নতুন তাদের সবাইকে বলবো ভাই ভিডিও তৈরি করতে প্রচন্ড কষ্ট হয়, ঠিক আছে? তো তোরা একটু সাপোর্ট করিস, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিস, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিস। আর ইনফরমেশন এক্সারসাইজ সম্পর্কে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, জানি অতটা ভালো পারি না, তো যতটুকু পারি চেষ্টা করি। তো তোদের সাপোর্টটা, সবার সাপোর্টটা একান্ত জরুরি। তোদের একটা সাপোর্টের জন্য আমাদের ইচ্ছা করে যে নতুন করে আবার একটু কিছু তৈরি করি, আবার কিছু কিছু দেওয়ার চেষ্টা করি, কিছু বানানোর চেষ্টা করি। তো তোদের সবাইকে বলবো একটু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিস, একটু সাপোর্ট করিস। তো আজকের মতো টাটা, বাই।